আসসালাম দিবেন, তাদের মাথায় কিন্তু একটাই কাজ করে যে প্রিলি ও রিটেনটা খুব ভালো করে উত্তীর্ণ হবার জন্য, অর্থাৎ রিটেন একটা ভালো মার্কস পাওয়ার জন্য। তো প্রথম স্টেপ তো ভাই প্রিলি। আপনারা যারা দেখছেন তাদের তো প্রথম স্টেপ প্রিলিটা পার হইতে হবে নাকি? দেখেন প্রিলিতে কিন্তু খুব সহজেই উত্তীর্ণ হওয়া যায়। কি কি পড়বেন আর কি কি পড়বেন না সে বিষয়টা নিয়ে আজকে গাইডলাইন দিব, সঙ্গেই থাকুন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কিভাবে 90+ আপনি পাবেন, কিভাবে 90+ মার্ক আপনি কমন পাবেন 19তম প্রিলিতে, সেই বিষয়টাই আমি ব্যাখ্যা করব। তাই না টেনে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন নিবন্ধনের পুরো প্রিলির প্যাটার্ন সম্পর্কে, অর্থাৎ প্রশ্ন কোথা থেকে হয়, কিভাবে কয়, কারা করে। দেখেন এনটিআরসির প্রশ্ন আসলে সাধারণত কোথা থেকে করা হয় এই বিষয়টা একটু বলে দিই। বিসিএস প্রিলিমিনারির নিবন্ধন বিগত সালের প্রশ্ন প্লাস প্রাইমারি আর সাথে সাবজেক্টিভ কিছু টপিক ধরে প্রশ্ন করা হয়। তো মূলত আপনি যদি প্রাইমারির বিগত সালের প্রশ্ন, নিবন্ধনের বিগত সালের প্রশ্ন, সাথে বিসিএসের বিগত সালের প্রশ্ন পড়ে ফেলেন, তাহলে ডেফিনেটলি আপনি অনেক বেশি কমন পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ যারা অলরেডি যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন। তো এখন সব আবার পড়া লাগতেছে না। নিবন্ধন প্রিলির বিগত সালের প্রশ্ন কি সব পড়া লাগবে? বিসিএস এর বিগত সালের প্রশ্ন কি সব পড়া লাগবে? না, বিসিএস বা প্রাইমারি বিগত সালের প্রশ্ন সব পড়া লাগবে না। কোন কোনগুলো বাদ দিবেন? আচ্ছা, মোহাম্মদ মোশাররফ হোসেন লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, প্রথমেই আমরা আমাদের যে বই আছে এই বইটির সূচিপত্রতে যাই। এই যে সূচিপত্র আপনারা দেখতে পাচ্ছেন যে 19তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস, আচ্ছা তারপর ওএমআর শিট, সাজেশন স্টাডি প্ল্যান, শিক্ষক নিবন্ধনের সিলেবাস বিশ্লেষণ। এবার দেখুন এই বিশ্লেষণটা আমি দেখাবো, তার আগে বলে দিই শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন সমাধান, বিসিএস এর বিগত সালের প্রশ্ন সমাধান, প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান, এইগুলো যদি খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়েন আপনি ডেফিনেটলি 40-এর বেশিই পাবেন, যা পাস মার্ক। আর এই বইটি পুরো পড়ে ফেললে তো 90+ এমনি কমন পেয়ে যাবেন। যারা স্কুল 2, স্কুল ও কলেজ লেভেলের জন্য টার্গেট করে এগোচ্ছেন তাদের জন্য এই মানিব্যাগ গ্যারান্টির বইটি হবে আদর্শ বই। এবার আসুন দেখেন, আমরা যেহেতু বই লিখি সেক্ষেত্রে আমরা সিলেবাস আগে বিশ্লেষণ করি, তারপরে বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করি, সব মিলিয়ে বিশ্লেষণ করে আমরা যা দেখতে পেয়েছি সেটাই আপনাদের সামনে একটু দেখাবো যে কোন টপিক থেকে কত মার্ক পড়ে। দেখেন বাংলায় ভাষারীতি বিরাম চিহ্ন থেকে 1 থেকে 2 মার্ক আসে, বাক্য সংকোচন থেকে 1 মার্ক আসে, ভুল ও শুদ্ধ বানান থেকে 1 মার্ক আসে, যথার্থ অনুবাদ শিরোনাম 1 থেকে 2 মার্ক আছে। আচ্ছা সব তো বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারাও ব্যস্ত আমিও ব্যস্ত, একটা স্ক্রিনশট দিয়ে নিন এইটার, তাহলেই সুবিধা হবে। দেখেন আমাদের গত বছর যে 18তম প্রিলির বই ছিল সেখানে কিন্তু আমরা সাহিত্য অংশ অ্যাড করি নাই। কারণ কি, আমরা জানি যে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা সাহিত্য পড়ার কোনো দরকার নাই। তার মানে ওইদিকে বিসিএস এর বিগত সালের প্রশ্ন মধ্যে যে সাহিত্য অংশ আছে, আবার প্রাইমারি বিগত সালের প্রশ্নের মধ্যে যে সাহিত্য অংশ আছে ইংরেজি ও বাংলা, এই দুটো অংশ ভাই আগে বাদ দেন, বোন আগে বাদ দিয়ে দেন, দরকার নাই ওটা পড়ার, প্রিলি তো। আর রিটেন তো হবে আপনার নিজ সাবজেক্টের বিষয়, রিটেন নিয়ে আমরা অন্য সময় একটা কথা বলবো। এখন আসলে আমাদের টার্গেট প্রিলিতে 90+ পাওয়া। দেখুন আমি বারবার বলি, আপনারা সবাই জানেন যে শিক্ষক নিয়োগ পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে, প্রিলি 100 মার্কসের, রিটেন 100 মার্কসের, ভাইবা 20 মার্কসের। প্রিলি 100 মার্কের প্রশ্ন করা হয় বিগত সালের যে বিসিএস এর প্রশ্ন থেকে, প্রাইমারির প্রশ্ন থেকে, তারপরে নিবন্ধনের বিগত সালের প্রশ্নের মধ্যে থেকে, আর কিছু সাবজেক্ট ওয়াইজ সিক্রেট ব্যাপার ওটা বলছি না, সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করা হয়। সিলেবাসের বাইরেও কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন আসে। এজন্য আমরা আপনাদের যে বিষয়টা বলছি, দেখেন যে কোনটা থেকে কত মার্কস এসেছে। পারিভাষিক শব্দ থেকে 18তম শিক্ষক নিবন্ধনে 3 মার্ক এসেছে, তাই পারিভাষিক আপনাকে পড়তেই হবে। যেগুলো অনেক বেশি পড়েছে সেই বিষয়গুলো আপনি বেশি বেশি পড়বেন। এখানে দেখেন ইংলিশ কলেজ লেভেলে কোন টপিকগুলো বেশি আসতেছে। আপনার যদি ইংরেজিতে ভীষণ দুর্বলতা থাকে তাহলে আপনি ইংলিশটাই ছেড়ে দেন, তাহলে আপনি কি পাবেন? বাংলা, গণিত ও সাধারণ জ্ঞান 25 25 25, 3 25 75 মার্কস, এর মধ্যে আপনি 60 পাবেন না? ডেফিনেটলি পাবেন।
যদি এই বইটি অন্তত পড়ে থাকেন। আচ্ছা, এই বইটি পড়ে থাকলে অবশ্যই আপনি 60 পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আসুন কলেজ পর্যায়ের গণিত সিলেবাস। আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার কিন্তু আপনাদের খুব টপিক ওয়াইজ ধরে ধরে ক্লাস নিচ্ছেন। আপনারা এই পেজে অনেক ক্লাস পেয়ে যাবেন গণিতের, আপনারা চেক করতে পারেন। এমনকি গতকালকেও ক্লাস হয়েছে। যেহেতু সার্কুলার দেয়নি তাই আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে না, ফ্রি ক্লাস। এবার আসুন সাধারণ জ্ঞানে। দেখেন যেগুলো জিরো এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। যেগুলো 2-3 মার্কস আসছে সেগুলো খুবই কমন একটা বিষয়, যে বারবারই আসতে থাকে। যেমন বিশ্ব ভৌগোলিক পরিচিতি 3 মার্ক এসেছে সাধারণ জ্ঞানের। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দেখেন তাপশক্তি, তাপগতিবিদ্যা, আলোক শক্তি, তরঙ্গ শক্তি, স্থির ও চলতড়িৎ, এগুলো পড়ার প্রয়োজনই নাই। মানে এক কথায় নিবন্ধনের যদি 90+ পেতে চান তাহলে আপনাকে বেছে বেছে পড়া লাগবে। কি বাছাই করতে হবে? সাহিত্য অংশ বাছাই করতে হবে। আপনি কি দেখেছেন এখানে ইংরেজির কোনো সাহিত্যের প্রশ্ন? যদিও স্মরণকালের একটা ইতিহাসের পাতায় মানে 18তম নিবন্ধন বাঁধিয়ে রাখার মতো, কারণ একটা ইংরেজি প্রশ্ন এসেছে 18তম সাহিত্য অংশ ইংরেজি থেকে। এই ইংরেজি সাহিত্য থেকে সারা জীবনে 2005 সালে এনটিআরসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল পর্যন্ত জাস্ট একটা সাহিত্য অংশ এসেছে। তাহলে একটার জন্য কি পড়ার কোনো প্রয়োজন আছে? কোনো মানেই হয় না। আচ্ছা, তাহলে প্রিয় মানুষেরা একটু শেয়ার দিয়ে দিন। আপনাদের শেয়ার কম হয় তাই আমরা ক্লাসে কম আসি, শেয়ার বেশি আসলে অবশ্যই আপনারা প্রতিদিন ক্লাস পাবেন, প্রচুর শেয়ার হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন এই সিলেবাস বিশ্লেষণটা আপনি কোথায় পাবেন? এই সিলেবাস বিশ্লেষণটা আপনি এই বইয়ে পেয়ে যাবেন। এই বইয়ের প্রত্যেকটি প্রশ্নের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া আছে। বিশেষ করে শেখ বংশের পোলা লিখছে সার্কুলার কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, খুব দ্রুতই হবে সার্কুলার। দেখে মিলিয়ে নিন আপনারা, সার্কুলার দ্রুতই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট যে বিষয়টা বলে দিই আপনাদেরকে, পড়ার ফর্মুলা, যে 90+ পাওয়ার লাস্ট ফর্মুলা। আচ্ছা, নিবন্ধন নিবন্ধন প্রিলি হয় 100 মার্কের, খুব ভালো কথা। এখন 4টি সাবজেক্টের বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, সাধারণ জ্ঞান বা জিকে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। ধরেন আপনি গণিতে কাঁচা। আচ্ছা, প্রত্যেকটা মার্কস আগে বসিয়ে নিই। যার টার্গেট শুধু পাস তার জন্য আমি বলবো একটা পার্ট ছেড়ে দেন, দিয়ে আপনি গণিতে কাঁচা হলে ইংরেজিতে স্ট্রং, ইংরেজিতে কাঁচা হলে গণিতে স্ট্রং, তাহলে আপনি 75-এর মধ্যে 60 এমনি পাবেন। কিন্তু আমাদের টার্গেট 90 পাওয়া। বাংলা 2টা ভাগে বিভক্ত যদি করেন, সাহিত্য ও গ্রামার। সাহিত্য আগেই বাদ দিন, আপনার পড়া অর্ধেক কমে গেল, অর্ধেক। বিসিএস এর বিগত সালের প্রশ্ন বাদ দিন। এই বইয়ে যে বিসিএস এর বিগত সালের সাহিত্য আছে সেটা বাদ দিন পড়া। প্রাইমারি যে সাহিত্য আছে বাদ দিন, নিবন্ধনে যে সাহিত্য আছে বাদ দিন, যদিও এত নেই নিবন্ধনে, 2-1টা। তারপরে আপনারা যে বই পড়েন না কেন সাহিত্য অংশ বাদ দিন, অর্ধেক পড়া কমে গেল। শুধু ব্যাকরণ হবে, শুধু ব্যাকরণ। যদি বাদ দেন ব্যাকরণ, পড়াশোনা হবে অকারণ নিবন্ধনের জন্য। অন্য চাকরি প্রস্তুতি নিতে থাকলে দ্যাটস ইনাফ, বিসিএস এর জন্য বা নন ক্যাডার মিনিস্ট্রি যে কোনো চাকরির জন্য আপনি সাহিত্য পড়তে পারেন। ইংরেজিরও সেম, লিটারেচার বা গ্রামার। আপনি ইংরেজিও লিটারেচার ছেড়ে দেন,
শুধু গ্রামার পড়েন, পাশকে আটকায়, আপনাকে পাশকেও আটকাইতে পারবে না। আপনি যদি এই পেজে থাকেন আপনি প্রিলি পাস করবেন যদি সঠিক দিক নির্দেশনাগুলো মানেন। আচ্ছা, মোহাম্মদ মোতালিব হোসেন লিখছে, স্যার বগুড়া থেকে, অবশ্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এবার আসুন গণিত। গণিতের তো হিউজ টপিক, মাথার উপর দিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ম্যাথ টিচার কিন্তু খুব ভালো ম্যাথ করায়, এটা আপনারা জানেন। সুতরাং ম্যাথ নিয়ে কোনো টেনশন নেই। টপিক ধরে ধরে, ওই যে দেখালাম কিছুক্ষণ আগে যে বিশ্লেষণ কোন টপিক থেকে আসবে বা কোন টপিক থেকে বারবার প্রশ্ন হয়, ওই টপিকগুলো করবেন, দ্যাটস ইনাফ। গেল এবার গণিতের সমাধান। এবার আসুন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানকে তিনটে অংশে ভাগ করুন: বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞান। বিজ্ঞান থেকে একদমই কম আসে, আপনি চাইলে বিজ্ঞানটা এড়িয়ে যেতে পারেন, অসুবিধার কিছু নেই। এটা আপনি যদি এখন থেকে শুরু করেন তাহলে আপনি অবশ্যই সময় পাবেন, কিন্তু বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী খুব ভালো করে পড়তে হবে ভাই বোন যারা দেখছেন ভিডিওটা, তাহলেই আপনি 90+ ডেফিনেটলি কমন পেয়ে যাবেন। আর এই বইটি যাদের কাছে আছে তাদের তো কথাই নেই, আমি গ্যারান্টি দিলাম এই বই থেকে 90+ প্রশ্ন হবে। এই বইটি যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বইটি পেতে চাইলে অবশ্যই আপনি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমাদের দিয়ে দিলে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব, অগ্রিম কোনো টাকাই পরিশোধ করতে হবে না। হাতে নেওয়ার পরে যদি ভালো লাগে আপনি বইটা নেবেন, না হলে ক্যান্সেল, রিটার্ন করে দিবেন, কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশের, আল্লাহ ক্ষমা করুক, সব থেকে ভালো বই নিবন্ধন প্রিলির জন্য। আচ্ছা, যাই হোক, আমরা লাইভটি শেষ করে দিব। আর কয়েকজনের কমেন্ট পড়ে নিই। শেখ বংশের পোলা লিখছে, ভাই 90 পেলে কি রিটেনে যোগ হবে? না ভাই, প্রিলির মার্কস ও ভাইবার মার্কস রিটেনে যোগ হয় না, এই দুইটাতে পাস করলেই হয়। রিটেনের মার্কসটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা বহন করে। যাই হোক, ভালো থাকুন। আর যে টিপসটা দিলাম এই টিপস অনুযায়ী পড়ুন, আপনি ডেফিনেটলি 90+ পেয়ে যাবেন। আর যদি আপনাদের এই টপিক বুঝতে সমস্যা হয়, ধরেন একজন বলতেছেন যে এই বইটা সম্পূর্ণ পড়েছি কিন্তু কিছু টপিক বুঝতে পারছি না, সেটা গণিতের হতে পারে, ইংরেজির হতে পারে, বাংলার হতে পারে, সেজন্য তো আমাদের পেইড কোর্স আছে। ধন্যবাদ। আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারেন অ্যাজ ইয়োর মর্জি। তাই আমরা লাইভটি শেষ করে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।